হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি লিয়া আর লিয়ান ফ্যামিলিয়া চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। এখন করি কারাতে সকাল 8:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো 8:30 বাজে, প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। মানে আর ভালোও লাগছে না অ্যাকচুয়ালি। কালকে দুপুরবেলা ঠিক ঘুম হয়নি মানে ঘুমাইনি, কাজ ছিল প্রচুর, তো ঘুম হয়নি। আর তো রাত্রিবেলা ঘুমিয়েছি যথারীতি, ঘুমটা একটু গাঢ় হয়ে গেছে। তো সকালবেলা বৃষ্টির ওয়েদার ছিল, মেঘলা ছিল, জানা দিয়ে অতটা আলো ঢোকে না। সত্যি কথা হচ্ছে ঘুম ভাঙেনি, মানে হঠাৎ করে ঘুমটা ভেঙেছে। তাড়াতাড়ি করে নেমে ঠেমে তাড়াতাড়ি করে কাজ সেরেছি। এমনি ব্যাকে পেন আমার কোমরে, তারপর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কাজ সাথে দেখেন আরও ব্যথা করে। তো তারপর স্নান করে আস্তে না আস্তে মেয়ের সাথে সাথে উঠে গেছে। ব্লগিংটাও যে শুরু করা সেই টাইমও পাইনি। পেছনে দেখতেই পাচ্ছ বিছানা এখনও তোলা হয়নি, বিছানা অর্ধেক তোলা হয়ে রয়েছে। রান্নাবান্নার দিকে চলে গেছি, ওই দেখো মেয়ে উঠে গেছে, দেখেছো? তো রান্নাবান্না, হ্যালো মুনাই, আচ্ছা গুড মর্নিংগুলো দাও, ঠিক করে বলো মর্নিং। তো সেই যাই হোক, তো এখন তাড়াতাড়ি করে করছি, এদিকে মেয়ের খাবার বসিয়েছি, ওদিকে রান্নাবান্না জোগাড় করব। অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা। তো চলো রান্নাবান্নার দিকটা সারতে থাকি যতটা পারি, তারপর তোমাদের সাথে পরে এসে আবার কথা বলছি। তো এই দেখো মেয়ের সুজিটা বসিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম। মোটামুটি সুজিটা হয়ে গেছে। সকালে টিফিনে ওকে মানে ব্রেকফাস্টে আমি সুজিটাই দিই, এটা অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকে। আর একটা হেলদি খাবার, অবশ্যই একটা সুজি একটা হেলদি খাবার, ঘরোয়া খাবারের মধ্যে একটা হেলদি। কেন তো আমি বাইরের খাবার তো দিই না, যতটা চেষ্টা করি ঘরোয়া খাবার দিতে, আর হেলদি খাবার অবশ্যই। যাই হোক, এই হচ্ছে সুজি মোটামুটি রেডি হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেবো। এবার অবশ্যই এর মধ্যে গরুর দুধ অ্যাড করবো। তো আমি সুজিটা রেডি করে না রেখে দিই, তারপরে তো গরম হয়ে থাকে না। এবার দুধ এলে দুধটাকে ভালো করে জাল দিয়ে মিশিয়ে দিলে দুধটা গরম থাকবে, দিয়ে ওকে খাইয়ে দিতে পারবো। ওই জন্য সুজিটা রেডি করে রেখে দিলে সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলে সুবিধা হয়, দুধ করলে তো গরম হবে। তো চলো সুজিটাকে নামিয়ে নিই। কোথায় তুই? দেখো ঘর ফাঁকা, দেখো বিছানা এখনো পর্যন্ত বন্ধুরা তোলা হয়নি, দেখো ঘরে কেউ নেই। আচমকা এসে আমি যদি দেখি না ওকে ঘরে নেই, আমার আতঙ্ক। কোথায় আছে বলো তো? এই দেখো জানলা খোলা ছিল, এই দেখো জানলা, ওর হচ্ছে এটাই এখন ডেস্টিনেশন। আর যাই কিছু হবে এই জানলাতেই ও এখন থাকবে। এই দেখো ওই দেখো দাঁড়িয়ে আছে, ওর সকাল নেই, রাত্রি নেই, দুপুর নেই, সারাক্ষণ এই জানলাটায় ও দাঁড়িয়ে থাকবে। কী আনন্দ। আর মশারিটাকে লাগিয়েছিলাম, যে ভেবেছিলাম যে মশারিটায় গার্ড করবো, মশারিটার কি অবস্থা করেছে দেখবে। সরে যাও মা, ওই দেখো সরে যাও মা, দেখো তোমাদের এই দিক দিয়ে দেখতে পাবে না ও কী করেছে। দেখো যেহেতু ওর অসুবিধা হয় দেখাশোনা, তো তার জন্য মশারিটার এই হালাত করে দিয়েছে। দেখো মা সরো দিকে যাও, দেখো দেখো মশারিটার কী অবস্থা করেছে, টেনে টেনে ছিঁড়ে নামিয়েছে। মানে যতটা আমি জাস্ট মশারিটা এক্সেস ছিল, তো ভেবেছি এই দিকটা এখনও গোটা রয়েছে, এদিকটা এখনও করতে পারেনি। মশারিটা দিলে কিছুটা হয়তো গার্ড হবে, খুব একটা অসুবিধা হবে না। মশাটা তো ঢুক, তারপর আমি নেট লাগাবো, নেট লাগানোর প্ল্যান চলছে। একটা জানলে লাগিয়েছি, কিন্তু আসলে নেট লাগালে না পুরো বদ্ধ হয়ে যায়, তো অস্বস্তি হয়। ওই জন্য না, জ্বালা বন্ধ করে না মা, ওদিকে যাও তুমি। তো ওই জন্য ভেবেছিলাম মশারিটা থাকুক, বাট না, মেয়ের সহ্য হলো না, পুরো টেনে হিসেবে নামিয়েছি। এবার নেট লাগাতে হবে, কেন বর্ষাকাল ঢুকে গেছে, তো প্রচণ্ড মশার উপদ্রব। তো নাহলে মেয়েটাকেও কামড়াবে, আমাদের তো কামড়াবেই, তাই জন্য নেটটা লাগাতেই হবে। তো চলো যাই হোক রান্নাবান্নার দিকে যাই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। কোথায় লেগেছে মা? কোথায় দেখো পায়ে আলতা পড়েছে। রাত্রিবেলা এইসব হয়, ওর সাজুগুজু বেড়ে গেছে, সাজুগুজুটা একটু বেড়ে গেছে। হ্যাঁ, আর কোথায় আলতা পড়েছো দেখি, দা হাতে, হ্যাঁ। গলায় কি গলায় কি পড়বি? কি হার? ও গলায় হার পড়বে এখন না মা, এখন তো তুমি মুখ ধোবে, খাও করবে, তারপর চান করে তারপর তুমি পড়বে। দেখো তো সাজুগুজু মন বেড়েছে। গালে একটা কিসের লেগেছে, ব্যথা লেগেছে জানিও না গালে। দেখি মা, দেখি ঘোর একটা কালশিটের দাগ পড়ে গেছে, দেখো কালশিটের দাগ পড়ে গেছে বিচ্ছেরি। আমি প্রথমে ভেবেছিলাম কোনো কালির দাগ, দেখছি না কোনো কিছু ব্যথা লেগেছে। দুষ্টুমির তো শেষ নেই বাচ্চাদের, তখন গালে কালশিটেটা কোথাও লেগে গেছে। ঠিক আছে মা, চলো
দাঁত ব্রাশ করবে না তুমি? খাও খাও করবে না? খাও খাও করবে না? আরে বাবা। ওকে বলে দাও। অল রাইট। আসো আসো। আসবি না? একা একা নামবে? একা একা নামবে? আমি চলে যাবো? আচ্ছা ও একা একা নামবে, আমি চলে যাবো, একা একা নামবে। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, গুড গার্ল। মোনা ইজ এ গুড গার্ল। ব্যাড গার্ল বলে আবার রেগে যায়। ব্যাড গার্ল বলা যাবে না, মোনা কি ব্যাড গার্ল বলে রেগে যায়? ব্যাড গার্ল। দেখো কচুর শাক বসিয়েছি সিদ্ধ। আমার হাতটা তো প্রচণ্ড, জানি না, হাত প্রচণ্ড চুলকোচ্ছে ধোয়ার সময়, কী হবে জানি না। যতবারই আনে ততবারই আমার চুলকা, খেতে পারি না। এখনও এতটা রয়েছে, এখনও এরকম আরও রয়েছে। এইটাকে একটুখানি সিদ্ধ হয়ে বসিয়ে তারপর আবার ওইটাকে অ্যাড করবো, জানো তো। কতটা এনেছে ভালো লাগে না। কচু শাক রান্না করতে প্রচুর সময়, জানো তো, কত রান্না পড়ে আছে। যাই রান্নাবান্নার শাড়ি, চলো মা ওকে মুখ টুক ধুয়ে খাইয়ে দিই, রান্নাবান্নার শাড়ি সেরে তারপরে দেখো বাসনপত্র পুরো ছড়িয়েছে। আমি রান্নাবান্না করবো, রান্না বসাবো, তারপর দেরি হয়ে যাবে। তো চলো রান্নাবান্না সারতে থাকি, ওকেও রেডি করতে থাকি, রেডি করে তারপর রান্নার দিকে একবারে যাবো। তো চলো পরে কথা বলবো আবারও। কি ঘরে কি করবো? ঘরে পাঠিয়ে দিচ্ছি। তো যাই রান্নাবান্নার সাথে থাকি, তোমাদের সাথে আবার পরে আসছি। হ্যাঁ চলো মা, মুখ ধুয়ে নেবে, চলো তোমার ব্লগিংটা পুরো দেখতে থাকো। মা তুমি কি সেজেছ? বউ, নতুন বউ। তুমি দাও। নতুন বউ সেজেছে, প্রতিদিন স্নান করে এসে টাওয়ালটাকে মাথায় দিয়ে নতুন বউ সেজে। উলু দাও। লুলু লুলু। চলো মা টিপ পরে নাও, মা জামা পরে নাও, টিপ পরে নাও, চলো চলো হয়ে গেছে। তো মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পেলে। এসেই তো কিছুক্ষণ খেলাধুলা হলো, বউ বউ সাজ, ওর মানে এগুলো স্নান করে এসে তো চলবে। তো এখন রেডি ফেডি হয়ে নিচ্ছি আর মানে ওকে করে দিচ্ছি রেডি। আমিও ওর সাথে অবশ্য স্নান টান করে চলে এসেছি, মানে তার আগে আমি স্নান করে তারপর ওকে করিয়েছি। আজকে এক একদিন আমি পরে করি, এক একদিন ও আগে করে, এরকম মানে উল্টাপাল্টা হয়। আসলে টাইম বুঝে, ওকে একটু টাইম মেনটেন করে আমি সব কিছু করে। তো হাতে দেখলাম টাইম ছিল, তাই জন্য আগে আমি স্নান করে নিয়েছি, করে তারপর ওকে স্নান করিয়েছি। তো দেখতে পাচ্ছি এদিকে ফোনে ভিডিও ক্যামেরা হচ্ছে। দেখো কি করবো, দেখো যেই দেখেছো ফোনে ভিডিও ক্যামেরা হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখো নাচ শুরু করে দিয়েছি ফোনের সামনে। কী যে ভালোবাসে। তো এখন বলছে না ওইখানে ফোন, আমি পেছন ক্যামেরা ভিডিও করছি, হবে না, ওর সামনে দেখে ভিডিও করবে। দেখো বন্ধুরা আমিও স্নান করে চলে এসেছি, বাসন মেজে, যেমনটা তোমাদের বলছিলাম বাসন টাসন মেজে স্নান করবো। তো বাসন মেজে স্নান করে চলে এসেছি, প্রচণ্ড গরম লাগছে। দিয়ে ছাদে গেলাম, সব জামা কাপড় সব জামা কাপড় উল্টে দিয়ে এলাম, কেননা ওই যে সকালে বৃষ্টিতে ভিজেছে, জামা কাপড়গুলো তুলিনি, সকালে মেলেছিলাম তুলিনি, তারপর বৃষ্টি নেমেছে দুপাশে। তো দেখি রোদ্দুর উঠেছে, ওর মধ্যে শুকোচ্ছে, না উল্টে দিলে না ভালো করে শুকোবে না, ওই জন্য সব উল্টে দিয়ে এলাম ভালো করে। তো ছাদে প্রচণ্ড গরম লাগছে, রোদ্দুর উঠেছে এখন আবার। দিয়ে মেয়েকে স্নান করালাম, তো দেখতেই পেলে মেয়েকে স্নান টান করালো। এখনও দেখো তো আমি স্নান করে শাড়ি করে চুল আসাইনি এখন অবধি, সেরকম পাগলির মতো, নিজেকে পাগলির মতো লাগছে। তো এখন ফোন নিয়ে কিছুক্ষণ ঘাটবে মানে আমি ভিডিওটা চালু করে দেবো, নিজে নিজে ভিডিও করবো, এই আর কি। দেখো দুষ্টুমি দেখেছো, মা আই লাভ ইউ বলো, আই লাভ ইউ। দেখেছো বন্ধুরা, এখনকার বাচ্চাদের কিচ্ছু শেখাতে হয় না, কাউকে আই লাভ ইউ বলাটাও শেখাতে হয় না। 2 বছরের বাচ্চা, সেও এখন আই লাভ ইউ বলতে পারে না। আই লাভ ইউ, ফ্ল্যাং কিস দাও। ওই দেখো ফ্ল্যাং কিসও বুঝি, আমরা ছোটোবেলায় ফ্ল্যাং কিস কী জিনিস জানতামই না। দেখো দেখেছো আমাদের বাচ্চাদের অবস্থা, কী বলবো বন্ধুরা, কিছু বলার নেই। তো যাই, এখনও টুকটাক কিছু কাজ বাকি আছে, সেগুলো সারি, মানে ঘরোয়া টুকটাক কাজ, সেগুলো সারি, সেরে টেরে তারপর দুপুরের টাইম ওকে খাওয়াতে বসবো। তো চলো দেখেছো, চলো ওর সঙ্গে একটু টাইম পাস করি, কেন সকাল থেকে রান্নাবান্না তাড়ানোর চলে না, ওকে একদম সময় দিতে পারি না। নিজের মধ্যেই খেলাধুলা করে, নিজের মধ্যেই করে, একদম সময় দিতে পারি না। সকালে এত কাজের প্রেশার তাড়াহুড়ো থাকে, তো এখন একটু ওর সঙ্গে সময় কাটাই, ওরও তো দরকার লোকে, তো সময় কাটাই। চলো ওর সাথে একটু খেলাধুলা করি, পরে আবার আসছি। তো তারপর ভিডিওটা কন্টিনিউ করিনি, দুপুরে মেয়েকে খাইয়েও আমরাও খেয়ে দিয়ে শুয়েছিলাম। মেয়েকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে আমার তো আর মানে কিছু ফোনে ইউটিউবে কাজ ছিল, সেগুলো হাঁটতে ছাড়তে আমার আর ঘুম হয়নি।
বড় আর ঘুমাইনি, একটু শুয়েছিল, তারপর উঠে গেছে। অ্যাকচুয়ালি যে ঠাকুরের সিংহাসনটা এনেছে ওটা তো রং করতে হবে, কারণ কাঠেরটার বিচ্ছিরে একটা কালার হয়েছিল, তো একটু রং না করলে দেখতে ভালো লাগবে না। তো মানে যেদিনকে কিনে এনেছে মানে দোলনাটা, সেদিনকে রংটাও কিনে এনেছিল, তো সে টাইম হয়নি, তারপর টাইম পেয়েছে, তো আজ বাড়িতেও ছিল, তো ভাবলো তাহলে রংটা কমপ্লিট করে দিই। তো রংটা কমপ্লিট করেছে দুপুরে বসে বসে। আমিও ভাবলাম যে একটু বসি, কারণ মেয়ের তারা না একদম মানে কোনো দরকারি কথা হলো আমরা বলতে পারি, সারাক্ষণ কানের সামনে চেল্লাচ্ছে। তো একটু কথা ছিল, দুজনে কথাও বলছে, আমি ইউটিউবে একটু কাজ ছিল সেটাও কমপ্লিট করছি, আরও তার মধ্যে এখানে রংটাও করছে কথা বলতে বলতে, এই আর কি। তো করতে করতে মেয়েও ওইদিকে উঠে গেছে, মানে বললাম না একটুও শান্তি নেই, পাশেও একজন কেউ থাকতেই হবে, শুতেই হবে, যদি একজন কেউ না শোয় না তাহলে ও বুঝতে পারে যায় না কী করে ছোটোবেলা থেকে উঠে যায়। তো মেয়ে ওদিক দিয়ে উঠে গেছে, চেল্লাচ্ছে, চল তাহলে মেয়ের কাছে যে বাবার দিকে রং করছে কমপ্লিট করে নিক। তো তারপর সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে বসে গেছি খাওয়াতে, দুধ মুড়ি বসেছি খাওয়াতে। তো দুধ মুড়ি দেখেই তো মেয়ের কান্না শুরু করেছে, একদমই খাওয়া হয় না, বিকালবেলা খেতে গেলেই চেল্লামিল্লি করে, তো অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তো চলো দেখি কতটুকু কি খায়। আসলে বাচ্চাতে না খুব একটা জোর করে খাওয়াতে নেই, সে যখনই খাক, যেটুকু ওরা মন থেকে খাবে সেটুকু খাওয়াটাই ওদের গায়েও লাগে, পেটেও ভরে। বেশি জোর করে খাওয়ালে না বমি করে দেয়, এতে শরীরটা বাচ্চাদের আরও বেশি খারাপ হয়ে যায়। তো যাই হোক, ওকে খাওয়া টাওয়া কমপ্লিট করে আমি গেছিলাম রুটি টুটি করতে। রুটি টুটি করে এসে ওকে নিয়ে বসেছি পড়াতে। তো পড়তে বসে থেকে যে দুষ্টুমি শুরু হয়ে গেছে, যে টেবিলটার ওপর স্লেট রেখেও পড়ে সেটার মধ্যে তবলা বাজাতে শুরু করে দিয়েছে। আসলে ভিডিও করি না সাধারণত পড়াশোনার সময়, আর কিছু আমি বললেই আমাকে বলছে চুপ চুপ। এখন এই কথাটা নতুন খুব শিখেছে, কিছু বলতে গেলেই বলে চুপ। বাচ্চাদের বলি না কিচ্ছু শেখাতে লাগে না, ওরা মনে হয় সব কিছু, আমরাও হয়তো এত কিছু জানতাম না ছোটোবেলায়, ওরা এখন যে বাচ্চারা যা জানে। ক্যামেরাটা তো উল্টো দিক দিয়ে মানে ফ্রন্ট ক্যামেরায় করছি বলে তোমরা লেখাটা উল্টো দিক দিয়ে লাগছে দেখতে। তো যাই হোক, ওকে পড়াটা কমপ্লিট করে নিতে হবে, করিয়ে তারপর আমি রুটিটা করেছি, তরকারিটা করা হয়নি। তো ওকে পড়িয়ে কমপ্লিট করে রেখে তারপরে আমি যাব তরকারিটা করতে। রুটিটাকে করে আসি, কেননা ওর জন্য রুটি করি, তো রুটিটা একটু গরম জলে না ভেজালে না একদম ভিজতে চায় না, তো তার জন্য রুটিটা করে আগে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে জিনিসটা ভালো, পরে যখন চটকাই তো খুব ভালো একদম স্ম্যাশড হয়ে যায়, একটু দানা দানা থাকে না, আর একটু দলা দলা থাকলে তো একদম খেতে চাইবে না। তো তারপর পরিঠরি উঠে ওর জন্য বাবা কেক নিয়ে এসেছিলো, তো কেকটা ছিল, তাও ভাবলাম তাহলে একটু দিই। খাবে না এক বিন্দু, আমি জানি কতটুকু খাবে, ওপরে খালি ক্রিমটা খাবে, কেক তো একটুও খাবে না, ওই জাস্ট ওর দেখে ওর খুব পছন্দ। তো কেকটা নিয়ে বসেছে বাবা আর মেয়ে মিলে, এখন মানে কে খাবে আর কে খাওয়াবে এই হচ্ছে কথা। ওর বাবা বলছে আমি খাইয়ে দিই, না ও নিজে চামচ দিয়ে কেটে খাবে। তো আমি ওকে পরিয়ে দিয়ে কেকটা দিয়ে বাবার কাছে মেয়ের দায়িত্ব দিয়ে, আনা তুমি দেখাও ওকে, আমি যাই ওদিকে বাকি তরকারিটা সেরে আসি, রান্নাটা কমপ্লিট করতে হবে, অনেকটা রাত্রির হয়ে গেছে। তো দিয়েছি, তার মাঝখানে আমি দেখতে এসেছি তরকারি রান্না করতে করতে যে কী করছে। এদিকে বাবা বলছে আমি কেটে খাওয়াই না, মেয়ে বলছে না আমি কেটে মানে আমি নিজে খাবো। আমি তোমাদের ভয়েস ওভারটা পরে করছি, ভিডিওটা তখন দিতে মানে সাউন্ডটা দিতে পারিনি, টিভি চলছিল বলে, টিভির সাউন্ড এসে যাবে বলে, তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। কিন্তু ওই সিচুয়েশনে যদি কথাগুলো শোনো না তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যে এত পাকা হয়েছে। ও কিন্তু কেক খুব ভালোবাসে, কিন্তু কেকের ক্রিমটাও খুব খেতে ভালোবাসে, কেক পাউডারটা খুব একটা খায় না। তুমি দেখতেই পাবে কিছুক্ষণ পর তোমরা বন্ধুরা যে কতটুকু খেয়েছে। তো এই হচ্ছে দেখো, দুজনে মিলে এই চলছে, বাবাকে কেটে দিচ্ছে, মেয়ে একটু একটু করে খাচ্ছে। যাই হোক, বাচ্চারা যেটুকু খায় নিজেরা হাত দিয়ে যদি খেতে শেখে একটু একটু করে, ওটাও ভালো, কারণ স্বাধীন হওয়াটা ভালো, আজকে নয় কালকে তো একা একা খেতেই হবে, তো যতটুকু নিজে নিজে খেয়ে নিতে পারে সেটুকু ভালো। তো দেখো বন্ধুরা, কয়েকটুকু কেক খেয়েছে, কিছুই খায়নি, শুধু ক্রিমটুকু খেয়েছে, পুরো কেকটাই বেঁচে রয়েছে, এটা আমায় খেতে হবে। ওর বাবা তো একদম খাবে না, কারণ ওর বাবা ক্রিম জাতীয় যে কোনো জিনিস খায় না, বুকে যন্ত্রণা হয় বলে, মানে গ্যাসের প্রবলেম আছে বলে। এসব বাচ্চা কুচ্চা খানা তো মায়েদের কপালের জন্য, তো আমাকে এখন খেয়ে শেষ করতে হবে, কারণ অত দামি কেক তো ফেলে দেবো না। তো বাবাকে দিয়েছি তরকারি রান্না করে, তরকারি বাবা সেটা খাচ্ছে আর আমি কেকটা খাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করবো না, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিও, ততদিন সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।